আমি যেভাবে গরুর মাংস রান্না করি এইভাবে গরুর মাংস রান্না করলে সবাই হাত চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, আমার উনুনে সবাইকে স্বাগতম। আমি তৌহিদা আনি চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে খুব কমন একটি রেসিপি করব। গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। কথা আর না বাড়াই, চলুন আজকের রেসিপিটি শুরু করি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে। এবার পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি গরুর মাংস সবসময় সরষের তেল দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো এদিকে তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত। এবার এর সাথে গোটা গরম মশলা দিয়ে দেব দুটো তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি এবং কয়েকটি এলাচ। এবার মশলাগুলোকে একটু মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মেশানোর পরে এবার বাটা মশলাগুলো দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। এবার সবগুলো মাংসকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংসই হোক না কেন একটু কষিয়ে রান্না করলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব মাংসের মশলা। এই মশলাগুলো সবগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে আবারও অনেক সময় নিয়ে কষিয়ে নিব। মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক্ষেত্রে মাংসের গায়ে থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, তাই এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই যে দেখুন, বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে এখন চেক করে দেখব। বেশ অনেকটা পানি বের হয়েছে মাংসের গা থেকে। এবার আমি কয়েক টুকরো আলু একটু চাকা করে কেটে মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আর বরাবর এই গরুর মাংসের সাথে আলু খেতে আমার বেশ ভালোই লাগে। আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালো সময় নিয়ে রান্না করে নিব। গরুর মাংস একটু সময় নিয়েই রান্না করতে হয়। এরই মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে চেক করে দেখব এবং নেড়ে চেড়ে দিব যাতে করে তলায় না লেগে যায়। মাশাআল্লাহ, গরুর মাংসে খুব সুন্দর একটি কালার এসেছে, সুন্দর করে তেলগুলো উপরে উঠে এসেছে। এই তো খুব সুন্দর করে রান্না হয়েছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিব। পুরো ভিডিওটি দেখলে আপনারা এটা বুঝতে পারবেন যে আমি এই গরুর মাংসের সাথে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মাংসের গা থেকেই যে পানি বেরিয়েছে ওটাকেই আমি চুলার জাল কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। এই তো দেখুন, আমার মাংস কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এবং খুব সুন্দর সফটও হয়েছে মাংসগুলো খেতে। আমি কিন্তু মাংসগুলো রান্না করতে খুব বেশি এক্সট্রা মশলাও ব্যবহার করিনি, ঘরে থাকা উপকরণ দিয়ে মাংসগুলো রান্না করে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।